কথা বলা শুরু করেছিলাম সেই অহংকার নিয়ে আজকে আমরা বিষয় আস্বাদন করব, পুরাণ থেকে লীলা আস্বাদন করব। আজকের লীলার বিষয়বস্তু হবে অহংকারী দক্ষ রাজার অহংকার চূর্ণ লীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমরা এখানে কীর্তন করতে আসার প্রথমেই যে মন্দিরে গিয়ে প্রণাম করলাম সেই মন্দিরটি হচ্ছে আমার মহাদেবের। তারপর অন্যান্য স্থানে প্রণাম করলাম, আমার রাধা গোবিন্দ চরণে প্রণাম করলাম। একদম যথার্থ এখানকার শিক্ষা, এখানকার দেখে অন্যান্য জায়গাতে এই শিক্ষাটা নেওয়া উচিত। একটা জায়গা আছে হরিদ্বার, সেই হরিদ্বারের দুটো নাম, একটা হরিদ্বার একটা হচ্ছে হরিদ্বার। মানে যদি কেউ শিব ভক্ত হয় সেই ধামে যেতে চায় ওই হরিদ্বার থেকে যাওয়া যাবে, আর যদি হরি ভক্ত হরিদ্ধামে যেতে চায় তাও সেই হরিদ্বার থেকে যাওয়া যাবে। শিব ভক্তরা ওই জায়গাটাকে জানে হরিদ্বার, আর হরি ভক্তরা জানে হরিদ্বার। হর হরির ভক্ত, হরি হরের ভক্ত। দেখুন আপনারা সবাই জানেন চৈতন্য মহাপ্রভুকে যিনি তুলসী পত্র দিয়ে গঙ্গা জলে ডেকেছিলেন, গোলকের ভগবান গৌরাঙ্গ হয়ে কলিকালে এলেন। কার ডাকে? শ্রী অদ্বৈত আচার্যের ডাকে। তার আসল স্বরূপটা তিনি হচ্ছেন কলিকালের দেবাদিদের মহাদেব, কারণ তিনি রাসলীলায় বম 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 করে নেচে উঠেছিলেন। একটা হরিনাম যজ্ঞের উদ্দেশ্য হলো ভুবন মঙ্গল, তাই না? মঙ্গলের জন্য হয় যজ্ঞ। কলিকালের শ্রেষ্ঠ যজ্ঞ হরিনাম যজ্ঞ, এখানের উদ্দেশ্য মঙ্গল। আর শিবের আরেকটা নাম হলো শিব মানে মঙ্গল। বৈষ্ণব ছাড়া কোনো হরিনাম যজ্ঞ হবে না, বৈষ্ণবকে আহ্বান করতেই হবে। আর সেই বৈষ্ণবদের চূড়ামণি হলো আমার দেবাদিদেব মহাদেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই মহাদেবের চরণে ভক্তি করে বৈষ্ণবের কৃপা নিয়ে তবে হরি চরণে আসতে হয়। নিতাই গৌর হরি বল। আজকে শুনবো এমন একটা লীলা, যে লীলাতে জগৎ জননী মাও আছে, আমার বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব আছে, এবং আমার পরমেশ্বর ভগবান শ্রী হরিও আছে। আজকে হবে মিলন, আর আজকে হবে অহংকারীর দক্ষ চূর্ণ, অহংকার চূর্ণ লীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। তাই চলুন সবাই মিলে একটু রাধারানী নামে গান গান, সকলে মিলে গিয়ে কৃষ্ণ চরণে মন রেখে আমরা সবাই লীলা কথা শ্রবণ করি। সবাই বলুন রাধারানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। জপ রাধে 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 রাধে, জপ রাধে রাধে জপ রাধে রাধে জপ রাধে 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 জপ রাধে রাধে।
আমি বলছি রাধে রাধে, আর পেছন থেকে বলছে কেউ বলো না। আপনারা বলছেন ও শুনতে পাচ্ছে না, কানে কম শুনছে। একটু জোরে বলে দেবেন মা, দুটি হাত তুলে, একটু কষ্ট হবে না। বলো রাধে রাধে, বাহু তুলে রাধে রাধে, সবাই মিলে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, আমারিকে রাধে 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 নিজ নিজ গুরু মহারাজ কি। সবাই বলো কেশবপুর নাম বৃন্দাবন ধাম কি। এইবার একটা বেশ জোরে হলো, গ্রামের নাম তো জয় দিলে জয়ী হয়। আপনারা জয় দিলেন, আপনাদের জয় জয়ী হোক। ব্রহ্মাপুত্র ভৃগুমুনির মনে প্রশ্ন জাগলো, ভগবান কে? লীলা শুরু হয়ে গেছে। একদিন ভৃগুমুনি মনেতে ভাবিল, একদিন ভৃগুমুনি মনেতে ভাবিল, একদিন ভৃগুমুনি মনেতে ভাবিল, ভগবান দর্শনে তার সাধে জাগিল, ভগবান দর্শনে সাধে জাগিল, ভগবান দর্শনে সাধে জাগিল। যাব দর্শনে, যাব দর্শনে, যাব দর্শনে, যাব দর্শনে, ভৃগুমুনি ভাবে মনে, যাব দর্শনে, ভৃগুমুনি ভাবে মনে, দেখব ভগবান নয়নে, ভৃগুমুনি ভাবে মনে, ভৃগুমুনি ভাবে মনে, ভৃগুমুনি ভাবে মনে, ভৃগুমুনি ভাবে মনে, যাব দর্শনে। কোথায় আছে ভগবান? আমি যাব দর্শনে। হরিব। আমি যে ঘটনাটা বলছি সেই ঘটনা সত্য যুগের। মনিটর একটু পরিষ্কার করুন দাদা, বাড়া মনিটরের ভাব লাগবে, বাড়া পরিষ্কার করা। ভগবানকে জানার ইচ্ছা জাগলো ভৃগুমুনি। হরিব। আপনারা জানেন ভগবানকে? কি গো মা, কি গো ভগবান কে বলুন?
শ্রী কৃষ্ণ। আপনারা যে বললেন শ্রীকৃষ্ণ ভগবান, সত্যি কি শ্রীকৃষ্ণ ভগবান? হ্যাঁ, যার বল আছে সে ভগবান, যার বুদ্ধি আছে সে বুদ্ধিমান, যার শক্তি আছে সে শক্তি, হ্যাঁ শক্তিমান। ওই ছোটবেলা থেকে দেখি না, শক্তিমান। আর যার ভগ আছে সে মান না বান, বান। তার মানে ভগ যার আছে সে হলো ভগবান। আমরা তো অনেক সময় মানুষকেও ভগবান বলি, কেউ বলে গুরুদেব ভগবান, কেউ বলে মা বাবা ভগবান। জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, মাতা পিতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে। মা বাবা হলো প্রথম গুরু, একদম সত্য দাদা, এই সাউন্ড একদম ঠিক আছে। মা বাবা হলো প্রথম গুরু। জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, মাতা পিতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে। তাহলে মা বাবা প্রথম গুরুর আসনে বসে। দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। দ্বিতীয় প্রকার গুরুর নাম হরিনাম বর্ণন। দ্বিতীয় গুরুকে দীক্ষা গুরু, শিক্ষা গুরু এবং গুরুজন। এবং তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান, তৃতীয় স্থানে বসলেন স্বয়ং ভগবান। তাহলে ভগবান নিজের আগে গুরুর আসনে মা বাবাকে এবং শ্রী গুরুদেবকে বসালেন। কিন্তু তা বলে কি মা বাবা ভগবান? মা বাবা ভগবান নাকি গুরুদেব ভগবান? এই জগতে কলিকালের মায়াবদ্ধ কোন মানুষ ভগবান হতেই পারে যদি তার 6টা গুণ থাকে। ভগ যার আছে সে ভগবান। এবার আপনি যাকে ভগবান বলছেন, মা বাবা হোক বা গুরুদেব হোক বা আপনার কোন পরিচিত কেউ হোক, দেখে নেবেন তার মধ্যে ভগ আছে কিনা। ভগ মানে হচ্ছে 6টা গুণ: ঐশ্বর্য সমগ্রস্য বীর্য যশ মাধুর্য শ্রী জ্ঞান বৈরাগ্য শ্রৈব সম্মান ভগৈতিঙ্গনা। ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য, এই 6টি গুণকে ভগ বলা হয়। এই 6টি গুণ যার মধ্যে আছে তাকেই ভগবান জানিবে নিশ্চয়। তাই তাহলে এক এক করে বলি এই গুণটা কি কি মা, না বললে তো হবে না। তাহলে 6টার মধ্যে প্রথমটা কি? ঐশ্বর্য। একটা হচ্ছে নিত্য ঐশ্বর্য, আর একটা হচ্ছে অনিত্য ঐশ্বর্য। এই সোনা দানা টাকা পয়সা এগুলো তো কেউ ভোগ করতে পারবে না, এগুলো নিত্য ধন কেউ নিয়ে যেতে পারবে না। যদি কৃষ্ণ ভগবানকে ভগবান বলে মানে তাহলে দেখে নি ভগবানের আছে কিনা। কৃষ্ণ ভগবান দ্বারকার রাজা, তার ঐশ্বর্য আছে। এবং ভাগবতে প্রমাণ আছে কৃষ্ণ ভগবান স্বয়ং, এই জগৎ সংসার অনিত্য, হরি সত্য, কৃষ্ণ সত্য। তার মানে ভগবান নিত্য এবং ভগবান ঐশ্বর্যের অধিকারী। তাহলে প্রথম হয়ে গেল ঐশ্বর্য, না কৃষ্ণের ঐশ্বর্য আছে। তারপরে হলো মাধুর্য। রাধা কৃষ্ণের মাধুর্য মণ্ডিত প্রেম বলেই আমরা কিন্তু রাধা কৃষ্ণের চরণে প্রণাম করি, পুষ্প দান করি। আপনাদের পাড়ার ছেলে মেয়েটা প্রেম করছে, কেউ সম্মান দেবে? দেবে কি? এ সংসারের প্রেমলীলা সাক্ষ্য সিদ্ধি কামলীলা ইহা কখনো পূজিত না হয়। রাধা কৃষ্ণের প্রেমলীলা নিতুই নতুন রঙ্গলীলা, এই অহৈতুকী ভক্তির লীলায় প্রেম রূপে জগতে গণ্য হয়। তাই গৌর হরি 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 বল। প্রবত্ত দেহের সাধন করিলে কোন সে মরণ হবে, কোন রকম যাজন করিলে কোন বৃন্দাবনে যাবে। নব বৃন্দাবনে নবনাম হয়, শোকানন্দ হয়। কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষ মিলিত হইয়া লয়। কোন বৃন্দাবনে বিরোধা বিলাসে কোনলতা চারিভিতে। কোন বৃন্দাবনে কিশোরী কিশোরী সিরূপ মঞ্জুরির সাথে। এই যে গোপনের ধরনা হইবে প্রথমে বেরসিক জনের সানে। উপাসনা ভেদ হয়েছে যার সেই সে বড় জানে। চণ্ডীদাস কয় না জানি তত্ত্ব কেমনে হইবে পার। উচ্চ কুলে মানুষ হয়ে রয়েছ জন্ম, তবু কেন নিচু ব্যবহার। মানুষ হয়েছে যখন তত্ত্ব সন্ধান করো। খেতে সংসার করতে আর যা খেলে চলে যেতে, ঘুরে ফিরে বেরিয়ে, এর জন্য তুমি মানুষ হও না। সর্বশ্রেষ্ঠ মানুষ বলে এসেছো, তুমি তত্ত্ব জানার চেষ্টা করো। হরি বল। কে আমি কেন আমাতে জানে তা পত্র, ইহা নাহি জানি জীবের পরিচয় হিত হয়। আমি কে, এ সংসারে আমার আশা কেন, এটা যদি জানার ইচ্ছা জাগে
তবেই তার তত্ত্ব উদ্ঘাটন হয়। নিতাই গৌর প্রেমানন্দে আহার মিত্রা ভয় মৈথুনম চ সমানে তদ পশুভের নানানাম ধর্ম হি একো অধিকো বিশেষো ধর্মেন বিহীন পশুভের সমানা। বেদব্যাসজি বলেছেন মহাভারতে, খাওয়া, ঘুমানো, সন্তানের বাবা মা হওয়া আর মৃত্যু দেখে ভয় পাওয়া, এটা মানুষও পায়, এটা পশুও পায়। তো তুমি মানুষ কেন ভাই? ধর্মেন বিহীন পশুভের সমানা। তুমি মানুষ ধর্ম আচরণের জন্য। ধর্ম আচরণ যদি কেউ না করে, ধর্ম প্রাণ যদি কেউ না হয়, মনুষ্যকুলে জন্ম নিয়ে মানবতা, মনুষ্যত্ব, বৈষ্ণবতা, সনাতন হিন্দু ধর্মে জন্ম নিয়ে ধর্ম প্রাণ হওয়া, এগুলো যদি মানুষের মধ্যে না থাকে, তাহলে মানুষ দেখতে মানুষের মতো হলেও মানুষ কিন্তু একটা পশু সমানা, পশুর মতো। তাই তো আমরা মাঝে মাঝে বলি না, ওটা মানুষ নয়, ওটা পশু। কেন? দেখতে তো দেখবি মানুষের মতো, তাহলে পশু কেন? কারণ ওর আচরণটা পশুর মতো। আবার কোন মানুষকে বলি ও মানুষ নয়, ও দেবতা। কেন? আচরণটা দেবতুল্য। মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়। জন্মটা মিটে গেছে, এবার এমন জন্ম করিতে হবে সাধন, মরণে কাঁদিবে তুমি, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। একটা মানুষ যদি চলে যায় আর তাকে যদি মরার পর 10 জন থুতু ফেলে আর বলে একটা সমাজ থেকে কলঙ্ক কেন, তাহলে কি লাভ ওর জীবনে? রাধে রাধে। কিন্তু একটা মানুষ চলে গেলে যদি সবার চোখে জল থাকে, মানুষটা বড় ভালো ছিল, তবেই তো তার জন্ম নেওয়া সার্থক। কর্মফল মানুষ নিয়ে যায়, কর্মের দ্বারা পরিচয় জগতে সে রেখে যায়। তাই তত্ত্ব উদ্ঘাটন করতে হবে, জানার চেষ্টা। মানুষকে উত্তর দিকে মাথা করে শোয়ায় মরার সময়, কারণ ওই সময়টাতে সে সব উত্তর পেয়ে যায়। এই যত প্রশ্ন করেছেন সব উত্তর সেদিন পেয়ে যাবে। যত কর্ম করেছেন হিসাব সেদিন পেয়ে যাবে। যদি হিসাব ঠিক না মেলে তাহলে আসা যাওয়া বিপদ। এটাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে এই কথাটাই বলছিলাম যে রাধা কৃষ্ণের মাধুর্য আছে, কৃষ্ণের ঐশ্বর্য আছে। 3 নম্বর গুণ হলো শ্রী। শ্রী মানে কি? শ্রী মানে সুন্দর। আরেকটা শ্রী এখানে, শ্রী মানে সংযম। আচ্ছা, সুন্দর ভগবান কৃষ্ণ কি সুন্দর? বলুন হ্যাঁ কি না, বলুন না। সুন্দর। রাধে রাধে। তাহলে কৃষ্ণ ভগবান সুন্দর। কেমন সুন্দর? যে সৌন্দর্য কোনোদিন নষ্ট হবে না। গোলকে নিত্য বিরাজমান প্রভু আমার নিত্য সুন্দর। লাইটের আলোগুলো যাদের মুখে পড়ছে হরিবাসরে, পাউডার ফেয়ার এন্ড লাভলি মাখা মুখগুলো বেশ চকচক চকচক চকচক। আর কেউ কেউ বলছে বাবা কি সুন্দর, ছেলেটা কি সুন্দর, মেয়েটা কি সুন্দর। কিন্তু আমরা জানি না সুন্দরের ডেফিনেশন। সুন্দর কে? যা আজকে আছে কালকে থাকবে না। চামড়া যদি ঝুলে যায় বাবা, পাউডার ফেয়ার এন্ড লাভলি যতই মাখি আর সোজা হবে। তাহলে দেহ তো নিত্য অনিত্য বাবা। শ্রীকৃষ্ণের যতই লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু যাহার স্বরূপ প্রবেশ বেণুকর নবকৈশব নটবর নরলীলা হয় অনুরূপ। ভগবান নিত্য, তার লীলা নিত্য, তার মাধুর্য মণ্ডিত ওই স্বরূপটা নিত্য। তাই ভগবান পরম সুন্দর। শুধু তাই নয়, রাধে রাধে, ভগবান স্ত্রী মানে এখানে আরেকটা অর্থে সংযমী, বীর্যবান, সংযমী। কামের এমন ক্ষমতা, কাম দেবতা। মানুষ ছাড়ুন, দেবতাদেরকে ডরিয়ে দেয়, তাই না মা? হরি বল। ইন্দ্র বলুন, চন্দ্র বলুন, ও বেটা কাউকে ছাড়ে না। কন্দর্প, কামদেব সবাইকে টলায়। কিন্তু কৃষ্ণ ভগবানকে যখন বান মারল, কামের বান ভেঙে হলো খান খান, পুষ্প হয়ে কৃষ্ণের চরণে গড়াগড়ি খেল। ওই যে অষ্টত শতনামে আপনারা একটা গান গান না,
কি আমার সঙ্গে গায়ে না দুলাই এই যে এসেছে বলে হ্যাঁ বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল আমার শাড়ি বলে কি বলে শাড়ি বলে কি বলে শাড়ি বলে আমার শক্তি সঞ্চা দিল নইলে পাতে বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের সুখ বলে আমার কৃষ্ণ মনোরম সুখী বলে আমার কৃষ্ণ মধুর সুখ বলে আমার কৃষ্ণ মনোরম আমার কৃষ্ণ মধুর আমার শাড়ি বলে শাড়ি বলে শাড়ি বলে আমার রাধা শাড়ি বলে আমার রাধা ভাবে যখন হয়ে তুই মাগো বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের এত বলি সুখ শাড়ির গন্ধ ঘুচে গেল এত বলি সুখী সারি গন্ধ ঘুচে গেল এত বলি সুখ শাড়ির গন্ধ ঘুচে গেল বলি সুখী সারি গন্ধ ঘুচে গেল প্রেমানন্দে 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 সবে মিলে হরি হরি বলো বৃন্দাবনে চলো বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বলবো না রাধা গোবিন্দ কি জয় আরেকটু জোরে হবে কি হ্যাঁ এইবার ঠিক ভালো লেগেছে হরি বল তাই বলেছি জয় দেবেন তো একদম মন প্রাণ ভরে দেবেন জয় দিলেই জয়ী হবে হরি বল হরি বল তাহলে এই কথাটা বলার জন্য গানটা গাইলাম যে সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন শাড়ি বলে আমার রাধা বামী যতক্ষণ রাধা রানীর কৃপায় কৃষ্ণ কিন্তু কামজয়ী রাধা স্বামী রাধা ভাতি তথা মদন মোহন অন্যথা বিশ্বমোহ পি স্বয়ং মদন রস বস কৃষ্ণ মদনকে হারাতে পেরেছিল শুধু তার শক্তি রাধারানীর কৃপায় কিন্তু মনে রাখবে রাধা কৃষ্ণ তো আলাদা নয় ভাবের রূপ হচ্ছে রাধা রসের রূপ হচ্ছে কৃষ্ণ রাধা শক্তি কৃষ্ণ শক্তিমান দুই দেহে ভেদ নাই ইহাই শাস্ত্রের প্রমাণ নিদায় গৌর প্রেমানন্দে হরি হরি। তাই কি বলি, রাধা গোবিন্দের যুগলে কৃষ্ণের চরণে তুলসী পত্র দেয় তাহলে তাকে আর রাধারানীর চরণে তুলসী পত্র না দিলেও হয় কারণ রাধা কৃষ্ণ আলাদা তত্ত্ব নয় একই তত্ত্ব একই ভগবানের দুটি রূপ কাম হচ্ছে রাধা হরি বল। তাহলে ঐশ্বর্য মাধুর্য শ্রী তিনটে হয়েছে আর বাকি আছে তিনটে কি মান নাকি ছটা গুণ হলে তবে তো ভগবান 4 নম্বর হলো জ্ঞান কৃষ্ণের কত জ্ঞান তা অর্জুনকে দিয়েছেন কুরুক্ষেত্রের মাঠে গীতার শ্লোকে আমরা পাই বেশ তাহলে 4টে হলো 5 নম্বর হলো যশ যশ মানে খ্যাতি সুখ্যাতি ভগবানের ভুবন ভরা যশ কি তারপরে শেষ হলো বৈরাগ্য হরি বল। চৈতন্য মহাপ্রভু রূপে আমার কৃষ্ণ ভগবান এসে আস্বাদন করলেন বৈরাগ্য রস বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ তাহলে ভগবান বৈরাগ্য রস আস্বাদন করলেন এবং কৃষ্ণ ভগবান রূপে ভগবান দ্বারকার রাজা হয়ে রাধারানীর কথা ভেবে বৃন্দাবনের কথা ভেবে দ্বারকার ঐশ্বর্যের মাঝে বসেও চোখের জল ফেলতেন তাহলে ভগবান বৈরাগ্য রস আস্বাদন করেছেন তাহলে যেহেতু যে রাধা প্রাণ প্রিয় যে বৃন্দাবন প্রাণ প্রিয় তাদেরকেও ছেড়ে থেকেছেন বুঝতে পারছেন এটাকে বলছে ত্যাগ ভগবান তো সর্বশক্তিমান তিনি তো সব পারেন তথাপি তিনি চোখের জল ফেলে বৈরাগ্য রস আস্বাদন করছেন এটাকে বলছে ত্যাগ যার সব থাকতেও আবার তার কিছুই নাই হরি বল। যে বালির থেকেও নগণ্য আবার যে জগৎ সংসারের থেকেও বিশাল
তাই ঐশ্বর্য, মাধুর্য, শ্রী, জ্ঞান, যশ, বৈরাগ্য, যেহেতু কৃষ্ণ ভগবানের এই 6টি গুণ হয় পরিপূর্ণ, তাই যে মা বললেন যে কৃষ্ণ ভগবান, সেই মা একদম ঠিক বলেছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি 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 বল। আপনারা কলিকালে বসে এই কেশবপুর হরিসভায় এটা জেনে ফেলেছেন কীর্তন শুনে শুনে যে কৃষ্ণ ভগবান, কিন্তু এটা জানে না সত্য যুগে। এটা তো কলিযুগ, এখন জানা গেছে, কিন্তু সত্য যুগে এটা জানতো না ব্রহ্মাপুত্র ভৃগুমুনি। তাই ভৃগুমুনির সাত জাগলো মনে, কোথায় আছে ভগবান, আমি যাব ভগবান দর্শনে, আমি দেখব ভগবান দুনয়নে। প্রত্যেকটা পিতা চাই তার সন্তান যেন, প্রত্যেকটা পিতা চাই তার সন্তান যেন শ্রেষ্ঠ হয়, ঠিক তেমনি প্রত্যেকটা সন্তান চায় তার বাবা যেন শ্রেষ্ঠ আসনটা পায়। যেহেতু ব্রহ্মার ছেলে ভৃগুমুনি, তাই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ত্রিদেবের মধ্যে ভৃগুমুনি চাইলেন যেন আমার বাবা ব্রহ্মাই ভগবানের আসনটা পায়। তাই বাবার কাছে যাচ্ছে ব্রহ্মলোকে। হরি বল। ভজ গোবিন্দ ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মুখমতে গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ মুখমতে संतापे संगीते काले नहीं नहीं रक्षति दुखी करने माखन चुनैया गोविंदम रास रचैया সৃষ্টিকর্তা পিতা ব্রহ্মা কি, বাবার জয় হোক, জয় হোক। ছেলে এসেছে বাবার দ্বারে। সৃষ্টিকর্তা ব্রহ্মার সামনে দাঁড়ালেন ভৃগুমুনি, মনে মনে ভাবছেন আমার পিতা কি সত্যি ভগবান? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মধ্যে প্রথম এসেছে ব্রহ্মার কাছে, আর দাঁড়িয়ে মনে মনে ভাবছেন যে ভগবান হতে গেলে 6টা গুণ লাগে। একটু আগে আপনারা শুনলেন, ঐশ্বর্য আছে, মাধুর্যও আছে, হয়তো পরিপূর্ণ নাই, কিন্তু শ্রী মানে সংযম না। যদিও সৃষ্টিকর্তা ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভি পদ্ম থেকে, বিষ্ণু পুরাণে বলা হলো বিষ্ণু নাভি প্রদেশাৎ গত নলিন দদাত ভূত জন্ম সুজন্ম কীর্তন বৈধন বিধাতা জগতী তনুভিতা মাদি কাব্য প্রণেতা। বিষ্ণুর নাভি থেকে একটা পদ্ম ফুল বের হলো, বিষ্ণুর নাভি থেকে পদ্ম ডাকা, আর পদ্ম ডাকার মুখে পদ্ম ফুল, আর তার উপরে বসে ধ্যান করেন কে? জোরে বলুন, ব্রহ্মা। এবার আমি বলবো আমরা কোথায় আছি? এটা হচ্ছে সৃষ্টিতত্ত্ব। ভগবান বিষ্ণু স্বয়নে আছেন, তার নাভি থেকে একটা পদ্ম ডাকা পদ্ম ফুল বের হলো, বুঝতে পেরেছেন? এই মানে পদ্ম ফুল ডাটা আমার ভগবানের নাভি থেকে বের হয়েছে, পদ্ম ফুলের উপর বসে স্রষ্টা সৃষ্টিকর্তা রূপে ব্রহ্মা জগতের সৃজন করছেন। আর ওই যে ডাটাতে যে গাঁট থাকে বা পাপ থাকে, বুঝতে পারছেন? পদ্ম ডাটাতে ফাঁকা ফাঁকা জায়গা থাকে না? হ্যাঁ, ওই বাঁশে যেমন থাকে গাঁট বলুন বা পাপ বলুন, আপনারা কি বলেন? হ্যাঁ, গাঁট বলেন। হ্যাঁ, গাঁট ঠিক।
এই নানা জায়গার নানা নাম। এই একটা কুমড়ো কত জায়গায় কত নাম জানেন? আমাদের বীরভূমে কুমড়োকে বলে ডিংলে, মেদিনীপুরে বলে বইতা, বাঁকুড়ায় বলে লাল আপেল, আবার এই যে হারমোনিয়াম বাজার চোরবাড়ি ঝাড়খণ্ড, ওদের ওখানে বলে ভকাম। একটা কুমড়োর এত নাম বাবা। তাহলে আপনাদের এখানে পাপ বলতে পারেন, গাঁট বলতে পারেন। আচ্ছা গাঁট দিয়েই বলছি, তাই তো? আচ্ছা কত ওই যে ডাটার যে ফাঁকা ফাঁকা জায়গা, ওটা কটা আছে? বিষ্ণু পুরাণ অনুযায়ী 14টা। কটা? 14টা। আর এই 14টা ফাঁপা জায়গাতেই 14 ভুবন সাজানো আছে। বুঝতে পারছেন কি কি? এই যেখানে আপনারা আমরা বসে আছি, এই জায়গাটা এই ডোমজুট থানার অন্তর্গত। ডোমজুট থানা তো? হ্যাঁ, এই কেশবপুরে আমরা বসে আছি। এবার ভালো করে বুঝুন, এখান থেকে একটু উপর দিকে উঠছি। যে যেখানে বসে আছেন একটু খুঁটি ধরে বসবেন, কারণ একদম উপর দিকে উঠবো তো রকেটের মতো উল্টে পড়ে যেতে পারে। আচ্ছা, কেশবপুর থানা, এই কেশবপুর গ্রাম নাকি? তারপরে থানার নাম ডোমজুট। আচ্ছা, জেলার নাম হাওড়া, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, দেশের নাম ভারতবর্ষ। আচ্ছা, মহাদেশের নাম এশিয়া, গ্রহের নাম পৃথিবী। পৃথিবী গ্রহটা কোন জগতের মধ্যে? সৌর জগৎ। হরি হরি বল। আর এই সমস্ত সৌর জগৎ নিয়ে হলো একটা লোক। বুঝতে পারছেন শাস্ত্রে কিরকম তথ্য কতদিন আগে লেখা হয়েছে? রাধে রাধে। এই সমগ্র সৌর জগৎ একটা লোক। যেখানে আপনারা আমরা বসে আছি সেই জায়গাটার নাম হচ্ছে ভূলোক। এর উপরে 7টা লোক। এদের ভালো করে দেখবেন মা, ভূলোক, ভুবলোক, স্বর্গলোক, তপলোক, জনলোক, মহলোক, সত্যলোক। আর নিচের দিকে আছে 7টা লোক: অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল। এই 7 নিচে 7 উপরে নিয়ে হয় 14 ভুবন। অঙ্কর মাস্টার অঙ্ক না পারলে বলতো না, মেয়ে 14 ভুবন দেখিয়ে দেবো। তখন যদি জানতাম না, তা আমি স্যারকে বলতাম, স্যার বলুন তো 14 ভুবন কি? হরি হরি বল। তাহলে যদিও সৃষ্টিকর্তা ব্রহ্মার জন্ম শ্রী বিষ্ণুর নাভিপদ্ম থেকে, তথাপি ব্রহ্মা নিজেকে অহংকারে ভগবান ভাবে এবং ব্রহ্মা নিজের সৃষ্টির ওপর কামে আকৃষ্ট হয়। ব্রহ্মা নিজ কন্যা, যাকে নিজে সৃষ্টি করেছেন সন্ধ্যা, তার দিকে কামের নয়নে তাকায়। বাবার কি অধিকার আছে তার কন্যার দিকে কাম নয়নে তাকাবার? মৃগমুনির সব আশা চূর্ণ হয়ে গেল। না, তুমি আমার পিতা হতে পারো, তুমি সৃষ্টিকর্তা হতে পারো, কিন্তু আমার কাছে তুমি ভগবান নও। মনে মনে দুঃখ পেলেন, ভেবেছিলেন বাবাকে শ্রেষ্ঠ আসনে বসাবো, ভগবানের আসনে, কিন্তু হলো না। হরি বল। আর সাথে জল ঢেলে দিল। হরি বল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে ব্রহ্মা হলো না, এবার গেল মহেশ্বরের কাছে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। প্রভু ঈশম ঈশম শেষ গুণহীন মহেশ रणनीर्चित दुर्जय दैत्यपुरं, रणनीर्चित दुर्जय दैत्यपुरं, प्रणमामि शिवं शिवं। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। আচ্ছা, যারা এখান থেকে চলে যাচ্ছেন ওখানে বোধহয় কোনো বিসর্জন আছে, তাই তো? ঠাকুর যাবে তার জন্য, দেখার জন্য যারা এখান থেকে চলে যাচ্ছেন, আপনারা এখানে বসুন। আপনারা কেউ উঠে যাবেন না, কারণ একটা স্থানে যখন এসে বসেছেন, এই জায়গার মানে শোভাটাকে নষ্ট করে কোনোদিন কেউ পূর্ণ হবে না। তাই আপনারা যখন এসেছেন এখানে বসে থাকুন। ওইখানে যাবে বোধহয় কোনো বক্স টক্স বাজবে না, ঢাকের মাধ্যমে যেভাবে
মানে সৃজনশীল ভাবে যাওয়া যায় সেভাবে ঠাকুর নিয়ে যাওয়া হবে। আপনারা এখানে বসে থাকুন, এখান থেকে উঠে উঠে যাবেন না, তাহলে ওই জায়গাটার ভিড়ে ওই জায়গাতে আবার গন্ডগোল লেগে যাবে। তাই আপনারা আপনাদের এই মাধুর্যটাকে নষ্ট করবেন না। এই শিষ্টাচার আপনাদের মধ্যে আছে, আপনারা বসে আছেন, আমার দেখে খুব ভালো লাগলো। আপনাদের ভগবান মঙ্গল করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যারা যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। গিরিরাজ সুতান্ত গিরিরাজ সুতামৃত তনু নিন্দিতরাজিত কোটি বিভূ বিধি বিষ্ণু শ্রী অধীন পাদ যুগম প্রণমামি শিবম শিবম। জয় হো বৈষ্ণব শ্রেষ্ঠ দেবাদিদেব মহাদেব কি জয়। মহাদেবের কাছে এলেন ভৃগুমুনি। যত ভাষা মহাদেবের জন্য বলুন, মহাদেবের সুনাম করার জন্য বলুন, ভাষা কম পড়ে যাবে, তবু মহাদেবের মাহাত্ম্যের কথা, সুনামের কথা আপনি বলে শেষ করতে পারবেন না। যত বিশেষণ দিয়ে আপনি শিবের বর্ণনা করুন তবু কম পড়ে যাবে। শিব এত গুণের অধিকারী। আপনি নাচ শিখতে যাবেন, আপনাকে শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞের কাছে যেতে হবে। সব থেকে শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ কে? আপনারা বলবেন মা সরস্বতী। সব থেকে শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ। গান যদি শিখতে চান যেতে হবে শিবের কাছে, কারণ শিবের ধ্বনি শুনে বিষ্ণু গলে গিয়েছিল, আর বিষ্ণু গলা জল মা গঙ্গার জল রূপেই স্বর্গ মর্ত পাতালে এসেছিল। হৃদয় গৌর প্রেমানন্দে হরি 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 বল। আপনি নাচ শিখতে যাবেন, গান শিখতে যাবেন শিব, নাচ শিখতে যাবেন তাও শিব। নটরাজ শিব আর নাটুয়া গোবিন্দ। ইচ্ছা না করলে জগৎ সংসারে কারোর সাধ্য নাই যে তাদেরকে নৃত্যে হারাবে। হৃদয় গৌর প্রেমানন্দে। আপনি যদি চান তার হৃদয় সরল, সব থেকে পবিত্র হৃদয়ের অধিকারী কে? মহাদেব শিব। সব থেকে প্রেমাময় কে? যার কাছে সবাই আশ্রয় পায়? আশুতোষ মহাদেব। বৈষ্ণব শ্রেষ্ঠ কে? বৈষ্ণবানাং যথা শম্ভু শিব। সব থেকে তত্ত্বের অধিকারী কে? তত্ত্ব সম্রাট শিব। ত্যাগের সম্রাট শিব। যদি কেউ পতি চায়, জগতে শ্রেষ্ঠ পতিকে শিব। আর কটা বলবো? মুখস্থ করেছেন সবগুলো? আমার তো এই জড়দেহে যতগুলো মনে এলো বললাম, কিন্তু এর বাইরে কোটি কোটি আছে শিবের গুণ, যেটা আমি বলতেও পারছি না। সেই শিবের কাছে দাঁড়িয়ে আছে কে? আমার ভৃগুমুনি। ভৃগুমুনি জয় দিচ্ছেন, তত্ত্ব সম্রাট তোমার জয় হোক, বৈষ্ণব শ্রেষ্ঠ তোমার জয় হোক। হে যজ্ঞেশ্বর, প্রত্যেকটা যজ্ঞের ঈশ্বর শিব, যজ্ঞেশ্বর। যজ্ঞেশ নারায়ণ, যজ্ঞেশ্বর শিব। শিবের নাম করে যাচ্ছে শিবের কাছে দাঁড়িয়ে, কিন্তু নাম করতে করতে ওই 6টা গুণ মিলিয়ে দেখতে গিয়ে দেখে হাই হাই, যে শিব তার রুদ্র রূপে কামদেবকে পুড়িয়ে ছাই করে দেয়, যার তৃতীয় চোখের জ্যোতিতে কামদেব পুড়ে ছাই হয়,
সেই শিব কামকে পুড়িয়ে ছাই করতে পারে, কিন্তু কামের হাত থেকে তো শিবও বাঁচতে পারে না। কামের বাণ শিবকেও উন্মাদন করে দিয়েছিল। তাই ভৃগুমুনি শিবের সামনে দাঁড়িয়ে মনে মনে ভাবলেন, না না, তুমি এক নারীকে আসক্ত, তুমি সতী ছাড়া অন্য নারী চেনো না, জানো না, চাও না, কিন্তু তবুও আমি তোমাকে ভগবানের আসনে বসাতে পারলাম না, কারণ তোমার মধ্যে সংযম থাকলেও আমি চাই পূর্ণ সংযমী, যাকে কাম বলাতে পারবে না। তাই আমার হিসেবটা তোমার কাছেও মিলল না, তুমি আমায় ক্ষমা করো ঠাকুর। ভৃগুমুনি বিদায় নিলেন শিবের লোক থেকে। একটা জিনিস লক্ষ্য করলেন কি, ভৃগুমুনি ভগবান খুঁজতে এসে নিজেই কিন্তু অহংকারের আসনে বসে পড়েছে বাবা। না হলে কেউ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পরীক্ষা করতে যায়, শিবকে কেউ পরীক্ষা করতে যায়? এই যে অহংকারটা জেগেছে ভৃগুমুনি, এই অহংকারটা বুঝতে পারলেন ক্ষীরোদ সাগরে অনন্ত নাগ শয্যায় শায়িত শ্রী বিষ্ণু নারায়ণ। আচ্ছা, আপনারা বললেন কৃষ্ণ ভগবান, তাহলে কৃষ্ণ আর বিষ্ণু কি আলাদা? জোরে বলুন না। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ রাক্ষ, আলাদা নয়। যেমন পার্বতী সতী আলাদা নয়, ঠিক তদ্রুপ বিষ্ণু কৃষ্ণ আলাদা নয়, এক তত্ত্ব। শ্রী বিষ্ণু নারায়ণ ঘুমিয়ে আছে অনন্ত নাগ শয্যায় ক্ষীরোদ সাগরে। ব্রহ্মার কাছে উত্তর না পেয়ে, শিবের কাছে যথার্থ উত্তর না পেয়ে এলেন শ্রী বিষ্ণু নারায়ণের কাছে ভৃগুমুনি। আর ভৃগুমুনি আসছেন, শ্রী বিষ্ণু নারায়ণ আগে থেকেই জানেন যে ভৃগুমুনি অহংকারে ভগবানকে পরীক্ষা করতে বেরিয়েছে। নমো নারায়ণ নারায়ণ নারায়ণ, নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ। শঙ্খ চক্র গদা কেউরবাণ নারায়ণ নমো নারায়ণ, শঙ্খ চক্র গদা কেরবাণ নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ 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 নমো নারায়ণ নমো নারায়ণ 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 নমো নারায়ণ। গোবিন্দ মাধব মধুসূদন নারায়ণ নমো নারায়ণ, মাধব মধুসূদন নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ 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 নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ। দেবী সরস্বতী ব্যাসম ততো নারায়ণ নারায়ণ। আমি এসেছি, দ্বার খোলো প্রভু। ভগবান ভালো করে জানেন যে ভৃগুমুনি এসেছে, কিন্তু জেনেও না জানার ভান করে বলে রইলেন, শয়নে রইলেন। আচ্ছা, ওই বাচ্চাগুলো খুব চিৎকার করছে, গন্ডগোল করছে, নাচছে, খেলছে, হরিবাসরে, এগুলো ঠিক না মা। আচ্ছা, ওরা তো শিশু, ওরা তো চঞ্চল হবে। এখানে ওই বাচ্চাগুলোর পরিবারের যদি কেউ থাকেন, নিজের নিজের কাছে নিয়ে বসুন, কারণ এইভাবে খেলে বেড়াচ্ছে হরিবাসরে, কোথাও এক্ষুনি বিপদ ঘটাবে। হরিবাসরের মাধুর্য নষ্ট হবে মা, নিজের নিজের সন্তানদের নিজের কাছে নিয়ে বসুন। আমি চাইবো না এই পুণ্যতীর্থে এসে কেউ পাপের ভাগী হোক, কারণ আন কথা গন্ডগোল
করে যদি হরি কথা নষ্ট করে কেউ, তাহলে সে পাপের ভাগী হয়। আপনারা চাইলেও কিন্তু এই গতকাল হয়েছে, আজকে হচ্ছে আর কালকে হয়ে যাবে, আপনারা চাইলেও কিন্তু আর তারপরে এই দিনটা পাবেন না। গত বছর 150 বছর পূর্তি হয়েছে। আমাকে অনিমেষ দাদা অনেক করে বলছিল এখানে কীর্তন গান পরিবেশন করার জন্য, রাসলীলা করার জন্য, কিন্তু যাই হোক আমার আশা হয়ে ওঠেনি, যে কোনো কারণেই হোক। তা এই বছর আমি সুযোগটা পেয়েছি মা, গত বছর আমি আসতে পারিনি, ডেটের জন্য অসুবিধা ছিল। তা এই বছর যখন আমি সুযোগ পেয়েছি, এই সুযোগটা থেকে আমাকে বঞ্চিত করবেন না। আপনাদের চরম সেবা করার অনেকদিন আগে একবার সুযোগ পেয়েছিলাম, কয়েক বছর আগে, আবার এই বছর একবার সুযোগ পেয়েছি। আপনারা প্রাণ করে হরি কথা শুনুন, নিজে কথা বলবেন না, আর কেউ কথা বললে কথা বলতে দেবেন না। দুটো কাজই আপনাদেরকে দিলাম। ভগবান ভালো করে বুঝতে পারলেন ভৃগুমুনি এসেছে দরজায়, কিন্তু জেনেও না জানার ভান করে, বুঝেও না বোঝার ভান করে ভগবান স্বয়ং। কিছুক্ষণ পর ভৃগুমুনি অনুভব করলেন, কি আমি যার দরজায় এসে দাঁড়িয়ে আছি এতক্ষণ থেকে, সে কি জানে না আমি এসেছি? কে ডাকে গভীর মনে, কে ডাকে চোখের জলে মনে মনে, কে ডাকে বসে ঘরের কোণে, সে সবই জানে। যার ইচ্ছা বিনা গাছের পাতা নড়ে না, যার ইচ্ছা বিনা শিশু ভূমিষ্ঠ হয় না, যার ইচ্ছা বিনা কেউ মরবো মনে করলেও মরতেও পারে না, সে তো সব জানে। তাহলে আমি যে তার দরজায় এসে দাঁড়িয়ে আছি, তাকে ডাকছি, তবে কি সে আমাকে অপমান করলো, আমাকে উপেক্ষা করলো? ভগবান সেজে বসে আছে সবাই, কিন্তু অহংকারের আসন থেকে এখনো নামতে পারে না। আমি বের করছি ভগবান সাজা, ভেতরে ঘুমন্ত ভগবানের কাছে গিয়ে ভগবানের পক্ষে পদাঘাত করলো ভৃগুমুনি। ঘুমিয়ে থাকবি, জয়নিতাই। ঘুমন্ত ভগবানের পক্ষে পদাঘাত করল ভৃগুমুনি। জগতে কোটি কোটি ঋষি মুনি যার চরণ পাওয়ার জন্য বসে থাকে, সেই ভগবানের বুকে আঘাত করল ভৃগুমুনি। ভগবানকে জানার জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে এলো, কিন্তু আজকে দেখুন নিজেই অহংকারে মত্ত হয়ে ভগবানের বুকে ভৃগুমুনি লাথি মারল, পদাঘাত করল। ভৃগুমুনি লাথি মারল ভগবানের পক্ষে, আর ভগবানের ঘুম ভেঙে গেছে। ভগবান উঠে ভৃগুমুনির কাছে হাত জোড় করে বললেন, মুনিবর, আপনি এখানে এসেছেন সেটাও আমার ইচ্ছা, চলে যান, তারপর শুরু করছি। তাদের জায়গা এইভাবে হয়নি।
হয়ে গেছে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। দর্শন হলো বসে বসে বাহ। আর জায়গা ছিল না, অহংকার দেখাবার আর জায়গা ছিল না। ভগবানের কাছে এসে অহংকার দেখালো, আর অহংকারে কি করলো? ঘুমন্ত ভগবানের বুকে পদাঘাত করলো। সঙ্গে সঙ্গে ভগবান উঠে ভৃগুমুনির কাছে প্রণাম করে ভৃগুমুনিকে বললেন, মণিবর আপনি আমার প্রণাম গ্রহণ করুন। আপনি এখানে এসেছেন সেটাও আমার ইচ্ছা, আপনাকে দেখেও না দেখার ভান করে আমি পড়ে রইলাম সেটাও আমার ইচ্ছা। আর আপনি আমার অহংকার হয়েছে ভেবে আমার বুকে এসে পদাঘাত করলেন সেটাও আমার ইচ্ছা। ভগবান ভৃগুমুনির চরণে বসে ভৃগুমুনির চরণটা বুকে তুলে নিয়ে চোখের জল ফেলে ভৃগুমুনির চরণটা ধুইয়ে দিলেন। এই কথাগুলো যখন কীর্তনের আসরে দাঁড়িয়ে বলি মা, নিজেদেরকে মানুষ বলতে ইচ্ছা করে। সামান্য একটু নাম যশ হলে, সামান্য একটু টাকা পয়সা জমে গেলে মানুষ ব্যবহারটা ঠিক রাখতে পারে না, মাটিতে ঠিকঠাক পাটাও ফেলতে পারে না। এই হরিনাম করি বলে আমি কত জায়গায় যাই মা, আমি বড় ভাগ্যবান। কত মানুষের দুঃখের দুঃখী হই, আবার কত মানুষের সুখের সুখী হই। কেউ ফোন করে বলে, সেই আপনি এসেছিলেন দাদা 100 বছর আমাদের ভর্তি অনুষ্ঠান ছিল, ভালো আছেন তো? আমারও মনে পড়লো, হ্যাঁ কত আনন্দ করেছি, আমার মনটা আনন্দে ভরে গেল, সুখের সুখী আমি। আবার কেউ সন্তান হারা মা আমাকে দুঃখের কথা যখন বলে, আমি তার দুঃখেরও দুঃখী হই। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি, কারণ এই পথে আছি বলে আমি বিভিন্ন জায়গায় বেড়াতে পারি, কত মানুষের খবর পেতে পারি। বিশ্বাস করুন না, আমি ধনের ধনী রেখেছি, কিন্তু তাদের অহংকারটা দেখে আমি বড় কষ্ট পেয়েছি। আর যখন এই ভগবানের কথা আমি আসলে দাঁড়িয়ে বলি যে জগৎ সংসারের মালিক, এই জগৎ সংসারের মালিক তিনি আজকে বসে ভৃগুমুনির চরণ ধোয়াচ্ছেন, এই কথা বললে নিজেদেরকে আর মানুষ বলতে ইচ্ছা করে। যার কোনো অভাব নাই, যিনি এই বিশ্ব সংসারের মালিক, তিনি আজকে বসে ভৃগুমুনির চরণ সেবা করছেন। আহা, আর চরণ ধোয়াতে ধোয়াতে কি বলছেন জানেন? মুনিবর, জগতে সবাই বলে আমার নাম যে করে আমি নাকি তাকে কাঁদা, যে করে আমার আশ আমি নাকি তার করি সর্বনাশ। যারা হরিনাম করে, একাদশী ব্রত করে, পূর্ণিমা অমাবস্যা পালন করে, জন্মাষ্টমী, রাধাষ্টমী, রামনবমী, দুর্গাষ্টমী, শিব চতুর্দশী পালন করে, আমি নাকি তাদেরকে কষ্টে থাকি। যে যত আমাকে ডাকে আমি তাকে তত কাঁদাই, আর যে আমাকে ভুলে থাকে সেই নাকি কলার তুলে আনন্দে ঘুরে বেড়ায়। আমার ভক্তরা এই কলঙ্কটা আমাকে দেয় যে আমার নাম করলে আমি তাকে কাঁদাই। আমার নাকি প্রেম নাই, আমার নাকি দয়া নাই, আমার নাকি মায়া নাই, আমার বুকটা নাকি পাথর। আমার বুকটা যদি পাথর হয়, আমার এই পাথর বুকে
আপনি আপনার কোমল চরণ দিয়ে পদাঘাত করলেন, আপনার চরণে ব্যথা লাগেনি তো? আমি আপনার একটু চরণ সেবা করি। আচ্ছা, ওইদিকে যারা খেলে বেড়াচ্ছে একটু দেখবেন বাবা, কমিটির বাবার একটু পোষ করিয়ে রাখুন। হ্যাঁ, ভগবানের চরণ সেবা করছেন ভৃগুমুনি চোখের জল দিয়ে। ভৃগুমুনি নিজের অপরাধ বুঝতে পারলেন যে হাই হাই, আমি ভগবানের পরীক্ষা করতে এসে নিজেই অহংকারী হয়ে ভগবানের বুকে পদাঘাত করলাম। জগতে কোটি কোটি ঋষিমুনি যার চরণ সেবা করার জন্য অপেক্ষা করে, আমি তার বুকে পদাঘাত করলাম। এই পাপের আমার বোধহয় নরকে জায়গা হবে না। তাই ভৃগুমুনি ভগবানকে বললেন, প্রভু আমি যেখানে এসেছি তুমি জানতে, তাহলে তুমি জেনে বুঝে আমাকে দিয়ে এই পাপ কাজটা করালে, তুমি কেটাই চেয়েছিলে যে আমি নরকে যাই? উত্তর দাও, তুমি কেন করলে? জগতে যা কিছু হয় সব নাকি তোমার ইচ্ছাতে হয়। একটা শিশুর জন্ম থেকে কোন মানুষের মৃত্যু পর্যন্ত অসাধ্য সাধন তুমি করতে পারো, তাহলে তুমি ইচ্ছা করে জেনে বুঝে তার মানে আমাকে দিয়ে এই পাপ কাজটা করালে। কেন বললে এমন? আমি তোমার পক্ষে পদাঘাত করে আমি নরকগামী হবো, আমার নরকের জায়গা হবে না, তুমি এটাই চেয়েছিলে তো? উত্তর দাও না। ভগবান হাসলেন আর ভৃগুমুনির কাছে হাত জোড় করে বললেন, মুনিবর আপনি আমাকে বুকে পদাঘাত করেছেন, আপনার ওই চরণ চিহ্ন আমি আমার বুকে দিলাম। আজ থেকে জন্ম জন্মান্তর আমার বুকে থাকবে ভৃগুমুনির চরণ চিহ্ন। ভগবানের বুকে কার চরণ চিহ্ন থাকে বাবা? ভৃগুমুনির চরণ চিহ্ন। এই চরণ চিহ্ন কেন থাকবে জানেন? আমার এই বুকে চরণ চিহ্ন দেখে আমার ভক্তরা বুঝতে পারবে যে নিজের অহংকার ভাঙার জন্য যে ভগবান একজনের ইচ্ছা করে পদাঘাত সহ্য করে, তার ভক্ত হয়ে যেন কারো অহংকার না জাগে। ভগবান নিজের অহংকার যদি ভাঙে, তাহলে ভক্তের অহংকার কি রাখবে? ভৃগুমুনি মাঝর ভাষায় কাঁদছেন। জগতে পরের অপরাধ, পরের অহংকার ভাঙতে পারে সবাই, কিন্তু আমি এমন কাউকে দেখি নাই যে নিজের অহংকার ভাঙে। আজ থেকে তোমার নাম আমি দিলাম দর্পহারী মধুসূদন। পরের দর্প, পরের অহংকার সবাই ভাঙতে পারে, কিন্তু নিজের অহংকার ভাঙতে পারে স্বয়ং দর্পহারী শ্রী মধুসূদন। যার এত বিনয়ী ভাব যে জগৎ সংসারের মালিক হয়েও এত বিনয়ী, যার মধ্যে সর্বৈশ্বর্য পূর্ণ, তিনি দর্পহারী। আমি তোমাকেই বসালাম আমার ভগবানের আসনে, কিন্তু আমি যে তোমার মুখে পদাঘাত করে অপরাধটা করলাম, আমার সেই অপরাধ থেকে আমি মুক্তি পাবো কি? ঋষি মুনিরা ভৃগুমুনিকে উত্তর দিলেন, তুমি ভগবানের পক্ষে পদাঘাত করেছো, এই পাপের খণ্ডনের জন্য তোমাকে করতে হবে পাপ খণ্ডন যজ্ঞ। আজকে এমন কীর্তনটা শুনবেন, আজকে আমি কীর্তন করছি, কালকে আপনারা কীর্তনিয়া হয়ে যাবেন। আমি 3 ঘন্টা 3.5 ঘন্টায় যে কথা বলছি আপনারা 8 ঘন্টায় গড়গড় গড়গড় করে বলে দেবেন, এত মন দিয়ে শুনবেন। যারা কীর্তন শুনতে আসেন না তাদেরকে বলবেন, যদি তুই যাসনি আমার কাছে শুনলি। ঋষিমুনিরা বললেন তুমি পাপ খণ্ডন যজ্ঞ করো, তাই ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিল। হরি হরি বল। একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিল, ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিল। একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিল, একদিন ভৃগুমুনি ত্রিভুবনে ভক্তগণে মন্ত্র
সবার আনন্দ আর ঘরে না, সবার আনন্দ আর ঘরে না রে, নিমন্ত্রণের পত্র পেয়ে আনন্দ আর ঘরে না রে, নিমন্ত্রণে আনন্দ আর ঘরে না রে, নিমন্ত্রণে পত্র পেয়ে সবে হরি 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 করে নিমন্ত্রণে পত্র তুমি আনন্দ আর ঘরে না রে, তাহলে দেখিয়া সবে হইব করতে প্রণতি। একটা হরিবাসরে, একটা মন্দিরে, একটা ধর্মসভায় কেমন করে আসতে হয়, কেমন করে বসতে হয় আপনারা জানেন, তাই আপনারা নিজের আসন গ্রহণ করেছেন। কিন্তু আপনারা জানলেও এই শিষ্টাচারটা জানে না একজন অহংকারী। ভৃগুমুনি পাপ করেছে, ভগবানের মুখে পদাঘাত করেছে, তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পরীক্ষা করতে যাওয়ার অপরাধে ভৃগুমুনি পাপী হয়ে আজকে পাপ খণ্ডন যজ্ঞ করছে। স্বর্গমর্ত পাতালে সবাই এসেছে ভৃগুমুনির যজ্ঞে। ভৃগুমুনি কি করছে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে উচ্চ আসনে বসিয়ে তাদের সেবা করছে, আর সকলেই নিজের আসন গ্রহণ করেছেন। সবাই এসে বসে আছেন, কিন্তু এখনো যজ্ঞ শুরুই হচ্ছে না। কেন? কারণ একজন আসেনি। তার আবার টেম্পার সবসময় হাই থাকে, হাই ভোল্টেজ। বিরাট গরম। কিসের গরম জানেন? ওই চেয়ারের গরম। বুঝতে পারছেন? চেয়ারের একটা গরম থাকে না, রাধে রাধে বাবা, চেয়ারটার এমন গুণ থাকে না, ওখানে বসলেই গরম হয়ে যাবে। না না, আমি রাজনীতির কথা বলছি না, আপনারা আবার ভুল ভাবছেন। আমি বলছি ওই পদের, ওই যে বিবাহের সময় বলে না প্রজাপতি ঋষি বলে তো, হ্যাঁ, ওই প্রজাপতি পদের অধিকারী হলো প্রজাপতি দক্ষ। তাকে সবাই মানে ভয়ে ভক্তি আর কি। তার এত অহংকার, এত বাজে ব্যবহার, তাকে প্রণাম করতে কারোর ইচ্ছা করে না, কিন্তু সবাই প্রণাম করে। কেন বলুন তো? ওই যে প্রজাপতি দক্ষ। আচ্ছা, যেখানে যেটা আনন্দের কারণ হয় সেখানে সেটা হোক। আমাদের কাছে এটাই আনন্দের কারণ। তাই আনন্দের হরি হরি হরি। সবার শেষে আসছে হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। তাহারে দেখিয়া সবাই করেন প্রণতি, তাহারে দেখিয়া সবে করেন প্রণতি, তাহারে দেখিয়া সবে করেন প্রণতি। প্রণামে করিল হবে প্রণামে করিল, প্রণামে করিল প্রণামে করিল, দক্ষ রাজা এসেছে বলে প্রণামে করিল, দক্ষ রাজা এসেছে বলে প্রণামে করিল, বলে প্রণামে করিল, দক্ষ রাজা এসেছে বলে প্রণামে করিল। তাহারে দেখিয়া সবাই করেন প্রণতি, তাহারে দেখিয়া সবে করেন প্রণতি। সবাই উঠে দাঁড়িয়ে গেছে। মানে হেডমাস্টার ক্লাসে ঢুকলে ছাত্রটা তো দাঁড়ায়, আবার ক্লাস টিচারও দাঁড়ায়। দক্ষ রাজা মনে করে নিজেকে হেডমাস্টার, মানে আমাকে দেখে যেন সবাই উঠে দাঁড়ায়, প্রণাম করে। মানে অহংকারী যেমন ভাব হয় আর কি। দেখবেন হরিগটে বাতাসা ছড়ানো হয়, পায়ের কাছে বাতাসা করে থাকলেও কিছু মানুষ এমনি করে তাকাবে, তাও বাতাসা তুলবে না। ছেঁড়া ছোঁয়ার পাতা থাকলে ও বসবে না,
মনে মনে চিন্তা করবে আমাকে চেয়ার না দিলে আমি বসবো না। থাকে না, না আপনাদের এখানে নেই, আমাদের এখানে আছে। রাধে রাধে। অহংকারী মানুষের ভাব দেখলে বুঝতে পারবেন কার অহংকার কার অহংকার নাই। এই যে হাতের উপর হাত তুলে মানে দেখছে সবাই প্রণাম করছে, তো আমাকে দেখে দক্ষ রাজা। এই যে আর এই চারিদিকে তাকাতে তাকাতে ওই বলে না চোরের মন পুলিশ পুলিশ, এতজন প্রণাম করছে বাবা, সেই দেখে মন খুশি হলো না। ওই 3 জন প্রণাম করেনি, উঠে দাঁড়িয়ে ওই দিকে চোখ গেল। কে কে ওখানে? এত বড় স্পর্ধা, আমাকে দেখেও উঠে দাঁড়ালো না, প্রণাম করলো না। কে দেখি তো কে? আর দেখতে গিয়ে প্রথমে যাকে দেখলো সে আর অন্য কেউ নয়, দক্ষ রাজার জন্মদাতা পিতা, মানে বাবা। আর বাবাকে দেখে না দক্ষ রাজার লজ্জা পেয়ে গেছে। ঠিক আছে, আরে বাবা তুমি কেন উঠবে? হ্যাঁ, আমার বাবা কি আমাকে দেখে প্রণাম করবে না? বাবা তোমার নো টেনশন, তুমি বসো, তোমার কোনো চিন্তা নাই। বাবা বসতে পারে, কিন্তু বাবার পাশে কে? বাবার পাশে যে সে আবার বাবার বাবা, দাদু। মানে বাবাকে বুঝতে পারছেন? সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র হলো ভৃগুমুনি, ব্রহ্মার পুত্র হলো আবার এই দক্ষ রাজা। বুঝতে পারছেন? এই পরিবারের ব্রহ্মা পুত্রদের কথা বলতে গিয়ে মনে হচ্ছে কি বলুন তো, মনে হয় গোটা গোষ্ঠীটাই অহংকারী। একজন নিজে অহংকারে মত্ত হয়ে ভগবানকে বক্ষে পদাঘাত করে এসেছে, আবার আরেকজনের কথা শুনছেন সেও একটা ভাই। মানে ব্রহ্মাপুত্র অনেক আছে, কুলস্থ, কুলহ, অঙ্গিরা, অত্রি, ভৃগু, দক্ষ, এগুলো সব ব্রহ্মপুত্র। তাহলে ছেলেদের অহংকার কেন হবে না বাবা? বাবার অহংকার কি কম? ব্রহ্মার কি অহংকার কম? তাদের হ্যাঁ বংশে কোন বাবা টাক থাকে, ছেলে টাক। দক্ষ রাজা ব্রহ্মাপুত্র, সৃষ্টিকর্তা ব্রহ্মার দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুলি থেকে দক্ষ রাজার জন্ম। তাই দক্ষ রাজার বাবা হলো ব্রহ্মা, আর দাদু হলো ব্রহ্মার বাবা। মানে কে? বিষ্ণু নাভিক পদ্ম থেকে ব্রহ্মার জন্ম। তাই ব্রহ্মা যদি বাবা হয়, বিষ্ণু হলো পিতা। তাই দুহাত তুলে সবাই বলুন হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল ভাই। দেখো হরি নাম বিনা ছিলে নাম গোবিনা, হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি নাম বিনা ছিলে নাম গোবিনা, হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি নাম ছাড়া দিবে নাম গোবিনা, হরি বল, হরি বল রে, বল রে, বল রে, বল রে, হরি বল, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বিন
কিন্তু ওদিকে যা হবার তাই হয়। ওদিকে যা হবার তাই হয়। বাবা বসেছে ক্ষতি নাই, দাদু বসেছে ক্ষতি নাই, কিন্তু তারপরে আসনে যে বসে আছে তার বসাটা সহ্য হলো না। আমার দক্ষ রাজে কে বসে আছে বলুন তো? ব্রহ্মা বিষ্ণু পরে অসভ্য অভদ্র শ্বশুর দাঁড়িয়ে আছে আর জামাই হয়ে উনি বসে আছেন। ছাই ভস্য মেঘে তাকে ভূত পেতে সঙ্গ করে ভাঙ ওর ভোলা শিব। জামাইকে এত কথা শুনিয়ে দিল শ্বশুর মশাই। মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেবের বিশেষ আসন, বিশেষ সেবা, তো মানে জামাইয়ের বেশি যত্ন দেখে শ্বশুরের সহ্য হলো না। আসলে শ্বশুর অহংকারী, তো শ্বশুর মনে মনে চিন্তা করছে আমাকে বাকি সব জামাইরা তেল মারে, একটু বেশি আর কি সম্মান দেয়। আচ্ছা বাবা, শ্বশুরের যদি ব্যাংক ব্যালেন্স ভালো থাকে, সম্পত্তি ভালো থাকে, জামাই একটু বেশি সম্মান দেবে না? বাবার জন্য কলা কাঁদ আনতে ভুলে গেলেও শ্বশুরের জন্য ঠিক নিয়ে যাবে। আর ভাবটা দেখবে এই বাবা ভালো আছে। শ্বশুর পাওয়ারফুল, তো ওই জন্য জামাই মানে দক্ষরাজের 7টি মেয়ের মধ্যে ছোট মেয়ের স্বামী হচ্ছে শিব, সতীশপতি মহাদেব। আর বাকি যারা আছে তাদের স্বামী আছে যেমন চন্দ্র, যেমন যোগ, কশ্যপ মুনি। চন্দ্র আদি সবাই শ্বশুরকে বাবা বিশেষ সম্মান করতে ব্যস্ত। আসুন আসুন। কিন্তু শিবের তো চাওয়া পাওয়া নাই বাবা, শিব কারো ঘাত ধরে না। আমার মহাদেব যাকে শ্রদ্ধা করে তাকে অন্তর থেকে করে। অন্তর থেকে শ্বশুর মশাইকে প্রণাম শ্রদ্ধা করেছেন, কিন্তু শিব ছিল ধ্যানস্থ, তাই উঠে দাঁড়িয়ে বাকি সবার মতো শিব প্রণাম করতে পারে না। আর এটাতেই হয়ে গেছে যত রাগ, যে সবাই আমাকে দেখে উঠে দাঁড়ায় প্রণাম করে, কিন্তু কি আছে আমাকে দেখে উঠে দাঁড়ায় না পর্যন্ত। শিবকে যখন কটু কথা বলেছে, শিব ভক্তরা মানে শিব কন্যা আর সহ্য করতে পারেনি। হ্যাঁ, শিব কিন্তু চুপ করে আছে বাবা, মনে মনে ভাবছে কন্যা সম্প্রদায়তে পিতা, আমার শ্বশুর মশাই যদি আমাকে দুটো কটু কথা বলে বলুন। এইখানে শুনে এখানে বের করে দিল শিব নিজের নিন্দা, কিন্তু শিব কন্যা শুনলো না। বলে আপনি মুখ সামনে কথা বলুন, আপনি জানেন শিব ভক্ত, আপনি কেন এমন কথা বলছেন? দেখুন, অন্যায় কিন্তু প্রতিবাদ করাটাও ধর্ম। নাহলে কৃষ্ণ ভগবান দুর্যোধনকে দেখে অর্জুনকে বলতো না যে অর্জুন তুমি যুদ্ধ করো। অর্জুনকে কি বলেছিল কৃষ্ণ ভগবান? তুমি যুদ্ধ করো। কৃষ্ণ ভগবান কুরুক্ষেত্রের মাঠে বলেছিল কি তুমি পায়ে ধরো। হ্যাঁ, যখন পায়ে ধরার দিন তখন পায়ে ধরো, যেখানে মাথা নামলে কিছু পাওয়া যায় সেখানে মাথা নামা। হরি বল। কিন্তু অন্যায় দেখে নয়। হরি হরি বল। শিব কন্যা বলে উঠল আপনি মুখ সামনে কথা বলুন। আর এদিকে কতক্ষণে ভৃগুমুনি এসে গেছে। ভৃগুমুনি বুঝতে পারছেন তো, যার যজ্ঞ। ভৃগুমুনি এসে বলছে আমার এই পবিত্র যজ্ঞটাকে নষ্ট করতে এত চিৎকার করছে কারা? আমি অভিশাপ দিলাম, যারা চিৎকার করছে তারা পাষণ্ড হয়ে যাবে। শিব কন্যা অভিশাপ পেয়ে গেল, পাষণ্ড হবে। শিব কন্যা বলে বাহ, হ্যাঁ, উল্টা চোর কোতোয়াল কোটাবে, যে দোষ করলো তাকে শাস্তি না দিয়ে আমাদেরকে অভিশাপ। ও সে ভাই বলে তাকে কিছু বলা হলো না। আর আমরা যত দোষের দোষী, হ্যাঁ, আপনার যোগ্য, আপনার যোগ্য না ছাই হবে। আপনি অহংকারে ভগবানের মুখে পদাঘাত করে এসে অহংকার নিজের শেষ না করে আপনি যোগকে আমার অহংকার দেখাচ্ছেন, আপনি আমাদেরকে অভিশাপ দিচ্ছেন। আমরা অভিশাপ দিলাম এই ব্রাহ্মণতার অহংকার আপনি যে দেখালেন, আমরা অভিশাপ দিলাম ব্রাহ্মণ হলেও বা লাখপতি হলেও বা কোটিপতি হবে সেই কোটি টাকার ভেগারি।
কোনো ব্রাহ্মণ এখানে থেকে থাকলে কথাটা গায়ে মেখে নেবেন না, কারণ আমি নিজেও ব্রাহ্মণ সন্তান। দেখবেন ভিক্ষা বৃত্তি অনেকের কাছে অভিশাপ, কিন্তু ব্রাহ্মণের কাছে অভিশাপ নয়। হরি বল। ভগবান আশীর্বাদ করেছিলেন ঋগুমুনিকে অভিশাপ পাওয়ার পর যে ভিক্ষা বৃত্তি তোমাকে করতে হবে। ওই যে অভিশাপ দিয়েছিল না শিবকন্যা, কিন্তু ভিক্ষা বৃত্তি ব্রাহ্মণের কাছে অভিশাপ হবে না। ব্রাহ্মণ একদিন হলেও একজনের কাছে হলেও ভিক্ষা চাইতে বাধ্য। বন্দে বলুন তো, যেদিন পরিতে হয়, উপনয়ন হয়, সেদিন ব্রাহ্মণ ভিক্ষার আচরণ মানিয়ে বলে, ব্রহ্মচারী বলে না, ভবতী ভিক্ষাং দেহি। ভিক্ষাবৃত্তি ব্রাহ্মণের কাছে অভিশাপ নয়। ব্রাহ্মণ তার বাড়ি বাড়ি ভিক্ষা করতে যাবে না, কিন্তু একজনের কাছে ভিক্ষাটাকে চাইতেই হবে। এটাই শাস্ত্রের বিধান। আর ভিক্ষাবৃত্তি যদি কেউ আমার ভগবত সেবার জন্য করে, যে কমিটির বাবারা, তারা যে মানুষের দরজায় দরজায় আঁচল পাতে, এখানে বলে নয়, যে কোনো জায়গায় যেখানে হরিবাসর হয়, মানুষের দরজায় দরজায় যারা ভিক্ষার আঁচল পেতে দাঁড়ায়, তাদের কি নিজের কাজকর্ম নাই? কিংবা নাই? নিশ্চয়ই আছে। কেউ ভালো চাকরি করে, কেউ ভালো ব্যবসা করে, তথাপি নিজেদের কাজকর্ম ফেলে রেখে এই জগৎ কল্যাণের জন্য মহাপ্রভু দেখানো পথে তারা এগিয়ে যায়, হরিনাম সংকীর্তন যজ্ঞের আয়োজন করে। কত কষ্ট হয় জানেন? আর্থিক, কায়িক, মানসিক সব রকম পরিশ্রম তারা সহ্য করে। আমি এখানে হরিবাসরে উপনীত যত ভক্তবৃন্দ আছে, ভক্তিমতী মায়েরা আছেন, আপনাদের সকল কাছে প্রার্থনা করব, আমার কমিটির বাবারা আপনাদের কাছে ভিক্ষার আচল, ভিক্ষার পাত্র নিয়ে যাবে। আপনারা গৌর গোবিন্দের সেবার নিমিত্তে যতটুকু পারবেন তুলে দেবেন। আপনারা দিয়েছেন বলেই এই আয়োজন, কিন্তু মহাপ্রভু বলেছেন তোমার থাক না থাক, তুমি ভক্তের কাছে ভিক্ষার আচল পাতো, যারা আমাকে ভালোবাসে তারা আমার নামে নিশ্চয়ই দেবে। লটারি কাটে মানুষ ভাগ্য বদলাবার জন্য। আরে লটারিতে কি আছে? যার ইচ্ছাতে অসাধ্য সাধন হয়, তার সেবার উদ্দেশ্যে, ভক্ত সেবার উদ্দেশ্যে, ভগবানের সেবার উদ্দেশ্যে প্রাণ ভরে আপনারা দান করুন, বহু গুণ ফেরত পাবেন, কারণ ভগবান কারো ঋণ বাকি রাখে না। তাই আপনাদের কাছে আমার প্রার্থনা রইল, কমিটির বাবারা, দাদারা যদি ভিক্ষার আচল নিয়ে যায়, আপনারা প্রাণ ভরে গৌর গোবিন্দের সেবায় দেবেন। নিতাই গৌর প্রেমানন্দ। হরি 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 বল, হরি বল, হরি বল।